আসসালামু আলাইকুম। তুলার মতো নরম তুলতুলে সেরা স্বাদের মিষ্টি, খুবই কম খরচে কম সময়ে ঝটপট দোকানের চেয়ে বেশি টেস্টি করে এই মিষ্টি ঘরেই বসে তৈরি করে নিতে পারবেন এই ভিডিও দেখে। ভিডিও স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ নিতে হবে। আর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে তেলও দিতে পারবেন, তবে ঘি দিলে বেশি টেস্টি হবে। এখন ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিচ্ছি। এই কাজটা ভালো করে নিতে হবে। বেকিং পাউডার না দিয়ে কিন্তু মিষ্টি ভালো হয়। বেকিং পাউডার কম বেশি হলেও মিষ্টি চুপসে যায়, ভেঙে যায়। তাই আজ আমি আপনাদেরকে বেকিং পাউডার ছাড়াই মিষ্টি বানিয়ে দেখাবো। কিছু টেকনিক আছে, এই টেকনিকগুলো ফলো করলে মিষ্টি পারফেক্ট হবে। এভাবে ভালো করে আগে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে। তারপরে একটা ডিম ভেঙে ভালো করে ফেটে নিয়েছি। আর ডিমটা কিন্তু নর্মাল তাপমাত্রার হতে হবে। যদি ফ্রিজে থাকে ফ্রিজ থেকে অনেক আগে বের করে নর্মাল করে নেবেন, তারপরে মিষ্টি বানাবেন। এখন অল্প অল্প করে দিয়ে নরম করে মেখে নিব। একটা ডিমের অর্ধেক লেগেছে আর অর্ধেকটাই বেঁচে গেছে, এইরকম নরম হতে হবে, পরে সেট হয়ে যাবে। এখন আমি এই ডোটা রেখে দিব ঢেকে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে একবারে সেট হয়ে যাবে। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন হাতের সাথে আর লেগে আসছে না। এখন হাতে তেল কিংবা ঘি লাগিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে মিষ্টির শেপ দিতে হবে। ছোট ছোট করে আমি বানিয়ে নিচ্ছি। এরকম ছোট ছোট করে বানিয়ে নিতে হবে। এই মিষ্টি যখন আমি মালাইয়ের মধ্যে দিব ফুলে একদম ডবল হয়ে যাবে। এরকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নিতে হবে। আর মিষ্টিগুলো একদম মসৃণ হবে। এই ডোটা যদি শক্ত করেন তাহলে মিষ্টি কিন্তু ভালো হবে না, ফুলতে চাইবে না। একদম নরম করে 10 মিনিট রেখে দিতে হবে। আমি যেভাবে মিষ্টি বানাচ্ছি আপনারা হুবহু এইভাবেই তৈরি করবেন, স্কিপ করবেন না, তাহলে মিষ্টি কিন্তু ভালো হবে না। অনেকেই কমপ্লেন করেন যে মিষ্টি ভেঙে যায়, চুপসে যায়, ভালো হয় না। সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছে। এখন মিষ্টিগুলো আমি এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করার জন্য চুলায় প্যান বসিয়ে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর পানি দিয়ে দিচ্ছি 3.5 কাপ। গুঁড়া দুধ যদি হাতের কাছে না থাকে লিকুইড দুধও নিতে পারবেন, তবে পাতলা করবেন, দুধ ঘন দেওয়া যাবে না। এখন 2টা এলাচ দিয়ে ভালো করে বলক তুলে নিব। পাতলা দুধের মধ্যে মিষ্টিগুলো ভালোভাবে ফুলতে চাই। আর যদি ঘন দুধ নেন তাহলে মিষ্টি ভালো ফুলবে না। চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। চিনি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নিতে হবে। এখন ভালো করে বলক তুলে নিব। চিনি দেওয়ার পরে ভালো করে বলক তুলে নিতে হবে। একটা বলক চলে আসলে মিষ্টিগুলোর সাথে সাথে দিতে হবে। এখন মিষ্টিগুলো সব দিয়ে দিচ্ছি। মিষ্টি দিয়ে চুলার আঁচ কিন্তু কখনো কমানো বাড়ানো যাবে না। একই আঁচে প্রথম থেকে শেষ পর্যন্ত জাল করতে হবে। কমানো বাড়ানো করলেও থেমে গেলেও মিষ্টি ভালো হয় না, মিষ্টি ফুলতে চায় না, নাহলে চুপসে যায়। এখন ঢেকে রেখে দিচ্ছি। ঢেকেই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মিষ্টিগুলো জাল করতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে বাতাস বের করে দিতে হবে, তাছাড়া উতলে পড়ে যাবে। আবারও ঢেকে দিচ্ছি। 5 মিনিট মিষ্টিগুলো জাল করে নিব। আর মাঝখানে একবার ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নেড়ে চেড়ে দেব। মিষ্টি এখন আমি নেড়ে দিচ্ছি। আলতু করে নেড়ে চেড়ে দিতে হবে, তাছাড়া ভেঙে যাবে। আবারও ঢেকে দিচ্ছি। এভাবে 5 মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি। মিষ্টিগুলো হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে রেখে দেব 5 ঘন্টা। সারা রাত রেখে দিলে আরও বেশি ভালো হয়। 5 ঘন্টা রেখে দিয়েছিলাম, ফিরে আসলাম 5 ঘন্টা পর। মিষ্টিগুলো রস খেয়ে একদম রসে টইটম্বর হয়ে গেছে। এখন মিষ্টিগুলো তুলে নিচ্ছি। তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আমার এই প্রসেস আপনারা ফলো করবেন, দেখবেন একদম পারফেক্ট হবে। কতটা নরম তুলতুলে আর রস ঢুকেছে। এই মিষ্টি এইভাবেও খাওয়া যাবে, আবার চাইলে মাওয়ার মধ্যে দিয়েও কোট করে নিতে পারবেন। এখন আমি মাওয়ার মধ্যে কোট করে নিচ্ছি আরও বেশি টেস্ট করার জন্য। তাহলে খেতে আরও বেশি টেস্ট হবে আর দোকানের মতো দেখতে হবে, মনে হবে দোকান থেকে কিনে আনা। খুবই টেস্টি হয়। এভাবে আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন। খুবই কম খরচে কম সময়ে ঝটপট বানিয়ে নেবেন। আর দোকান থেকে মিষ্টি কিনতে হবে না। যখনই মন চাইবে কম গুঁড়া দুধ দিয়ে এভাবে আগে মিষ্টি বানিয়ে শিখে নেবেন, তারপরে বেশি বেশি বানাবেন। তাছাড়া একবারে বেশি গুঁড়া দুধ নিলে নষ্ট হয়ে যাবে বানাতে না পারলে। কম গুঁড়া দুধ দিয়ে বানিয়ে তারপরে আস্তে আস্তে বেশি দুধ দিয়ে বানানো শুরু করবেন, দেখবেন একদম পারফেক্ট হবে। আর কতটা নরম তুলতুলে দেখে বোঝা যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।